গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আজকে মঙ্গলবার, তো আজকে ভাবলাম যে রোজ রোজ ব্রেড আর এই চা খেতে ভালো লাগে না। তো আজকে ভাবলাম যে সকালবেলা একটুখানি পাস্তা বানিয়ে নিই। তো অভিজিৎ প্রথমে বলে দিয়েছে বিনা তেলে, কিন্তু বিনা তেলে কি আর করা সম্ভব বলুন? আমি একদমই অল্প তেল নিয়েছি, পাস্তাগুলোকে বয়েল করে নিয়েছি। তারপরে আমি দেখলাম যে ফ্রিজে মাশরুমটা ছিল, দেখলাম নষ্ট হয়ে যাবে, বেশি পড়ে পড়ে নষ্ট হচ্ছে। তো এগুলোর অনেক দাম, তো সেই কারণে বেকার নষ্ট পচিয়ে ডাস্টবিনে ফেলার থেকে কী করব, ওই জন্য চট করে ব্রাশও পর্যন্ত আজকে সকালে এখনও পর্যন্ত করা হয়নি আমার। ব্রাশ না করে আমি ঘুম থেকে উঠে সবজি কাটতে বসিয়ে দিয়েছি, কারণ আজকে আমরা একটুখানি বাইরে বেরোতে যাব। তো যেটা হচ্ছে মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। মাশরুম নিয়েছি, আর একটু স্প্রিং অনিয়ন নিয়েছি, আর অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি, আর একটা গাজর নিয়েছি। আর আমরা বাঙালি, তাই আলুটা তো আমাদের সবেতেই লাগে, আর একটা আলুও নিয়ে নিয়েছি। তো যেটা বলছিলাম, আজকে এদের হচ্ছে পাসওভারের মানে আজকের দিনটা নাকি এদের বড় ডে বা সামথিং কিছু একটা, এত কিছু জানি না, তবে আজকের দিনটা হচ্ছে এরা বড়োভাবে সেলিব্রেট করে পাসওভার। তো বেকার আমি কালকে এদের ওয়েবসাইটে দেখছিলাম যে এরা কত রাস্তাতে কত কিছু ফেস্টিভ্যাল করছে, কত শপ টপ ওপেন করেছে, দিয়েছে, মজা করছে, গান হচ্ছে, নাচ হচ্ছে। তো আমরা ভাবলাম যে আর হয়তো আমাদের বিচে যাওয়ার সময় হবে না, তো আজকে সেই কারণে আমরা আজকে প্ল্যান করলাম যে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে একবারে বিচে বেরিয়ে যাব। আমাদের রুম থেকে ব্যালকানি থেকে যেই বিচটাকে আপনাদেরকে দেখাই না, সমুদ্রটা, ওইখানটাতেই যাব। আমাদের এইখান থেকে ওই 3 কিলোমিটারের মতো হবে, হয়তো ম্যাক্সিমাম 3 কিলোমিটার হবে, এর বেশি হবে না, 3 থেকে 4 কিলোমিটার। হ্যাঁ, সাইকেলে যাই, ওই জন্য অতটা কিলোমিটার হিসেবে বুঝতে পারি না, তবে হ্যাঁ 4 কিলোমিটার ডেফিনেটলি হবে, কারণ অভিজিৎ বলছিল 4 কিলোমিটার। তো দেখুন, কথা বলতে বলতে আবার ভুলে গেলাম। তো যেটা দিলাম, আমি অল্প তেলের মধ্যে সব সবজিগুলোকে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে বেসিল, দেখছেন পচে গেছে। হ্যাঁ, 12 শাকিল দিয়ে কিনেছিলাম। অভিজিৎ জানলে আমাকে বকবে, বলবে তুমি শুধু জিনিসগুলোকে কিনে কিনে পচি পচি রাখো। আর বেসিল কিনেছিলাম এই কারণে, কারণ বেসিল খাওয়াটাও খুব ভালো। বেসিলের টেস্টটা না খানিকটা তুলসী পাতার মতো লাগে আর কি, তো সর্দি কাশিতে ভালো কাজ দেয়। আর বেসিল খেলে মানে একটু কী বলবো, ব্রেন ডেভেলপমেন্টও ঠিকঠাক হয়। তো এই জন্য আমি মামাকে একটুখানি করে ওই বেসিলটাই খাওয়াই। এইখানে তো আর মানে আমাদের ইন্ডিয়ার মতো তো আর সব কিছু শাকসবজি তো আর পাওয়া যায় না। তো মানে যেগুলো আমাদের ধরুন থানকুনি পাতা, ব্রাহ্মী শাক, এইসব তো পাওয়া যায় না, তো তার অল্টারনেটিভ ওয়ে তো আমাকে খুঁজতেই হবে। তো সেই কারণেই এটা নিয়ে এসেছিলাম, বাট দেখছি যে 2-3 দিন রাখার পরে এটা দেখছি যে পাতাগুলো মুচড়ে যাচ্ছে। বেকার অত টাকা দাম দিয়ে কিনে এনে তো ফেলার কোনো মানে হয় না, তাই ভাবলাম পাস্তা দিয়েই বানিয়ে দিই। তো পাস্তাটা আমি হেলদিই বানাবো, একদমই অল্প তেল। আর এই যে যা দেখছেন, এগুলো একদমই মানে তেল ছাড়াই হচ্ছে। প্যানটা চেঞ্জ করে নিয়েছি। আর এই যে বেসিলটাকে আমি দিয়ে দিয়েছি, টমেটো সব কিছু দিয়ে নেড়েচেড়ে ওগুলোকে ভেজে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। পাস্তা আমার রেডি। আর সবার শেষে একটুখানি সয়া সসটাকে আমি অ্যাড করে দেবো। এরপরে আমরা খেয়ে নেবো। খেয়ে নিয়েই কিন্তু আমাকে দুপুরবেলার একটুখানি রান্নাটা করে নিতে হবে। দুপুরবেলা আজকে সেরকম কিছু করবো না, সেটাও বিনা অয়েল সবজিই বানাবো, 1 পট মিল, কারণ তাড়াতাড়ি বেরোতে হবে। তো দুপুরবেলায় যেটা করব সেটা হচ্ছে প্যানে জল গরম করতে দিয়ে দিয়েছি, আর একটুখানি ব্রোকলি, আর ওই স্প্রিং অনিয়ন, আর একটা আলু, আর একটা আধা যে পেঁয়াজ ছিল সেটা দিয়ে দিয়েছি। আর এই যে যেটা দেখছেন, এটা না এখানকার একটা কিওনা বলে। তো এটা খেতে সত্যি দারুণ সুন্দর খেতে, আর এটা হেলদি ডিশও। আর এর সঙ্গে একটুখানি মুসুর ডালও দেওয়া আছে, আর একটু গমের ছাটও দেওয়া আছে, মানে 3-4 রকমের মিক্সিং করা আছে। তো আমি প্রথমে যেটা করবো, জলটা গরম হয়ে গেছে হালকা, তার উপরে আমি নুন আর হলুদ দিয়ে দেবো, তাহলে কি হলুদের গন্ধটাও কেটে যাবে। দিয়ে এই যে এইটা এতক্ষণ ধরে কিওনাটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, মানে কিওনা নেই এটাতে, আরও অনেক কিছু আছে। তো সেই সবগুলো দিয়ে আমি এই হলুদ আর এই নুনের যে গরম জলটা, সেটাতে আমি ঢেলে দেবো। আর এটা হতে না বেশিক্ষণ সময়ও লাগে না, হার্ডলি হয়তো 15 থেকে 20 মিনিট, 15 মিনিটই লাগে, 20 মিনিটও বলবো না, 15 মিনিট লাগে। কারণ আমার তো এটা তো ইন্ডাকশান বেস, তো হাই ফ্লেমে করে দিলে না তাড়াতাড়ি হয়ে যায়, 15 মিনিটও লাগে না, কারণ এটা তো তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তাও বলবো 15 মিনিট আপনারা ধরে রাখতে পারেন, 15 মিনিটে হয়ে যাবে। তো এরকম হেলদি ডিশ আপনার হয়তো রান্না করতে ইচ্ছা করছে না বা কিছু হচ্ছে না, তো এরকম হেলদি ডিশ কিন্তু বানিয়ে নেওয়াই যায়। আর বাড়িতে সেরকম মেম্বার যাদের না থাকে, তারা এরকমভাবেই খেয়ে দিতে পারেন। আর সবসময় তো অত হ্যাজার ব্যাজার রান্না করতে ভালোও লাগে না, না। আর এই ভাত করলে 4-3 রকমের তরকারি, মাছ, ডাল, ভাজা, এসব করতেই হয়।
না হলে তো আবার ভাত খাওয়া যায় না, কী দিয়ে ভাত খাবো যেন এরকম মনে হয়। তবে আমার ক্ষেত্রে সেটা হয় না, আমি ভাত আর একটা সবজি বানিয়ে নিলেই বাস আমার সেটাতেই আমাদের হয়ে যায়। কারণ আমার বাড়িতে কমপ্লেন করার কোনো লোকজন নেই, তো কেউ কমপ্লেন করবে না। আপনি যদি রান্নাও না করেন তাহলেও কমপ্লেন আসবে না যে কেন রান্না হয়নি। তো বাবা আর তার মেয়ে হয়তো ব্রেড খেয়ে বা দুধ খেয়ে বিস্কুট খেয়েই থেকে যাবে। সত্যিই আমার খুব লক্ষ্মীমন্ত মেয়ে। আর লক্ষ্মীমন্ত স্বামী কি, হ্যাঁ লক্ষ্মীমন্ত স্বামী লক্ষ্মীমন্ত নয়, নারায়ণ মন্তর স্বামী। যাই হোক, বেশি হয়তো গুণগান গেয়ে ফেলছি। তবে সত্যিকারেরই খুব সাপোর্টিভ অভিজিৎ, আমাকে প্রচুর পরিমাণে সাপোর্টও করে সব কিছু দিক দিয়ে। সেই কারণে আমি বলবো যে লাকি আমি, কারণ অভিজিতের কাছ থেকে আমি যেই সাপোর্টটা পেয়েছি, আমি আমার বাড়ির আমার মা ছাড়া আমি কারোর কাছ থেকে আর এই সব সাপোর্ট কিছু পাইনি। আমি ছোটোবেলা থেকে নাচ করতে খুব ভালোবাসতাম কি ওটাই ভেবেছিলাম যে প্রফেশন হিসেবে নেব। এই দেখুন আমার কিওনা রেডি হয়ে গেছে। এরপরে গরম গরম খেয়ে আমরা বিচে বেরিয়ে যাব। তো যেটা বলছিলাম, নাচটাকে প্রফেশন হিসাবে নিতাম, কিন্তু সেটা আমার নেওয়ার আর সৌভাগ্য হয়ে ওঠেনি, অনেক পরিস্থিতির চাপে করতেই দেওয়া হয়নি। কারণ বলতে পারেন আমি মেয়ের বাড়ির মেয়ে, তো তার জন্য হয়তো আর এগোতেই পারিনি। যাই হোক, আমরা রাস্তায় বেরিয়ে গেছি। এরপরে এদের রাস্তাঘাট দেখুন এখন সব ফাঁকা, কারণ এদের পাস ওভার চলছে। তো মেনলি এরা ভ্যাকেশনের মুডে সবাই হয়তো এই বিচেতেই আছে। আর কারণ এদের তো আর যাওয়ার আর সেরকমভাবে জায়গা নেই। আর এরা কি করে, এই পাস ওভারের সময় এরা বিদেশ ঘুরতে চলে যায়। এরা ভীষণ ঘুরতে ভালোবাসে। তো হয়তো কেউ হয়তো ইন্ডিয়া ঘুরতে চলে গেছে, বেশিরভাগ জনই ইউরোপ যায়, অস্ট্রেলিয়া যায়। তো এই লং ট্রিপের জন্য হয়তো এরা আমেরিকাতেও চলে যায়, আমেরিকা অস্ট্রেলিয়া এইসব জায়গাতেও চলে যায়। তো এরা এরকম, মানে আমরা ইন্ডিয়ানরা কী করি যে সেভিংস করি। হ্যাঁ, সেভিংস করতে করতে মাথার চুল পেকে মানে পাক ধরে গেল। কি করছে বাবা মা, না বাচ্চার জন্য জমাচ্ছে, বাচ্চার ফিউচার করছে। আরে বাচ্চা তো তোমাকে ভবিষ্যতে দেখবে না। একদম ফ্র্যাঙ্কলি বলছি, কেউ খারাপভাবে নেবেন না, কারণ এটা সত্যিকার। বাচ্চারও কিন্তু তার বাবা মাকে দেখার সময় হয়ে ওঠে না, কারণ বাচ্চারও একটা সংসার থাকে, একটা জীবন থাকে, তারও ছেলে মেয়ে হয়। তো এদের মধ্যে না এই জিনিসটাই আছে, যারা ওল্ড এজ হয়ে যাচ্ছে তারা কিন্তু কেয়ার গিভার রাখছেন, কেউ কিন্তু কোনো বাচ্চার ওপর কেউ ডিপেন্ডেবল নয়। তো আমাদের ইন্ডিয়ান কালচারটা একদমই অন্যরকম, যে মানে বেশিরভাগজন ছেলে এই কারণেই যায় যে বুড়ো হলে, বাবা মা বুড়ো হলে তাকে দেখবেন। কিন্তু এই চিন্তাভাবনা কিন্তু সত্যি কথা বলতে কি ভুল চিন্তাভাবনা। জানি না আমার সাথে কজন এগ্রি হবেন, তবে আমার মতে এটা একদমই ভুল। এই যে দেখুন কত লোক, ভাবতে যেন গিজগিজ করছে এইটুকু দেশ। হ্যাঁ, লোকের শেষ নেই, যদিও 1 কোটির এখনও কম আছে কারণ এরা সংখ্যায় অত্যন্ত লঘু। এদেরকে মেরে দিচ্ছে, তো এরা কম হবে না তো কী হবে। তো এই যে লোক, আমরা অলরেডি আমাদের কী এনেছি, অনেক স্নিসেলস ভেজে নিয়ে এসেছি এয়ার ফ্রায়ারে, আর চিপস এনেছি, আর শনপাপড়ি আছে, আর অনেক কিছু আছে, একটু ফ্রুটস আছে। তো অলরেডি আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর এই যে দেখছেন বিচের অবস্থা, কেউ দেখলে বলবেই না যে মানে এদের দেশে বোম টোম পড়েছে বলে এত কিছু রকেট হামলা হয়েছে। তো এই যে আমাদের 3 জনের একই ড্রেস দেখছেন, হ্যাঁ 3 জন ম্যাচিং করে একই রকমের ড্রেস পরে এসেছি। খুব ভালো লাগে। এই 2টো গেঞ্জি আমাদের অক্ষরধামে কেনা, আমি আর অভিজিৎ একসাথে 2টো গেঞ্জি কিনেছিলাম। আর মামারও ঘটনাক্রমে সেম কালারেরই একটা টি শার্ট ছিল। তো বললো যে আমরা চলো 3 জন একসাথেই পড়ি, এটা সম্পূর্ণ আমার মেয়ের প্ল্যান। তো সেই হিসেবেই পড়া হয়েছে। তো মেয়ের বাবা চলে গেছে বিচের নিচে খেলতে, আমি যাইনি, আমি সাইকেল আছে আমার ওপরে। আমাকে বলছিল যেতে, বাট আমার ভালো লাগছে না বাবা, আমার অত পেশেন্স নেই। আমি ভাবি যে আমি একটু নিজের মতো করে থাকি, একটু সমুদ্র দেখি, বাস ওটুকুই। আর যা ঠান্ডা হাওয়া, আমার তো ভীষণই ঠান্ডা লাগছে। অভিজিৎ তো আমাকে মানে বকতেই থাকছে যে তুমি যা ঢেকে ঢুকে এসেছো, কেউ তোমাকে হয়তো যদি বলে যে সব থেকে বেশি কে ঢাকা কাপড় চোপড় পরে এসেছে, তোমাকেই পুরস্কৃত করা হবে। কারণ আমার সত্যি প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমি তো বড় একটা ফুল স্লিভ জামাও নিয়ে এসেছি, কারণ আমি জানি যে এদের ভীষণ কনকনে ঠান্ডা। হয়তো আমার মেয়ের এখন ঠান্ডা লাগছে না, কিন্তু বাড়ি গিয়ে দেখবো আবার সর্দি করে গেছে। আর এখন তো প্রচুর বালি খাটছে, আমাকে বলেই এসেছে তুমি কিন্তু কোনো কিছু বলতে পারবে না, আমরা বালি ঘাঁটবো। তো ঘাঁটো বালি, শরীর খারাপ হলে হবে, কী আর করা যাবে, ভুগতে আমাকেই হবে। সারা রাত জেগে বসে থাকবো, আর ওই মেয়ের নাক বুঝে যাবে, মেয়ের নাকে ওই ইয়ারবাডস দিয়ে ফরফর করবো, এই হচ্ছে আমার ডিউটি।
তো বাচ্চাটাকে খেলতেও তো দিতে হবে না, যে স্কুল নেই, স্কুল অফ, খেলতে পারছে না কারোর সাথে। আর এটা তো আমাদের বাড়িও নয় যে সবাইকে দেখতে পাচ্ছি। তো মেনলি আমার মেয়ের জন্যই আসা। আর এই যে দেখছেন নিচে অনেক ছোটো ছোটো বাচ্চা। তো প্রথমে পাপা একটু ছুটে গিয়েছিল, ভেবেছিল হয়তো ওরই হয়তো কোনো ফ্রেন্ডস আছে, এবার গিয়ে দেখলো যে না, ওর কেউ নেই। তার জন্যই আবার বেচারি নিজে একা একা খেলতে শুরু করে দিয়েছে। তাও ওদের সাথেও টুকিটাকি খেলছে, খেলছে না তা নয়। ও তো দেখছি বেশ হিব্রুতে বেশ বাচ্চাদের সাথে ভালোই কনভারসেশন করছে, বি বাকাশা, বি বাতাসা, কী সব বলে যাচ্ছে। আমি তো শুধু স্মাইল ছাড়া আর কিচ্ছু দিতে পারি না, আর ঘাড় হেলানো ছাড়া। কারণ বাচ্চাগুলো যখন আমার কাছে এসে বলে, আমি তো কিছু বুঝতেই পারি না না। আর এই যে আমার চিপস খাওয়া, আমি এখানে বসে বসে আরামসে সমুদ্র দেখছি। তো এই হচ্ছে আমাদের আজকের দিনটা কাটলো। হ্যাঁ, সমুদ্রের দেখুন এই যে সূর্য অস্ত, এটা তো খুবই ভালো লাগে দেখতে। তো কেউ দেখে এদের বলবে না যে সত্যি এদের দেশে যে বোম টোম পড়েছে, এত রকেট হামলা হয়েছে, আবার ইরান আবার এদেরকে বলেছে যে আরও কিছু গিফট করবে রকেট। তো কেউ কি বুঝতে পারছেন যে এদের দেশের কোনো ক্ষয়ক্ষতি বা কিছু হয়েছে? কিচ্ছু হয়নি, নাথিং। আর এরা ভীষণ প্র্যাকটিক্যাল। এরা বলছি না যে যখন আনন্দ করার সময় তখন আনন্দ করে, যখন কাজ করার সময় তখন কাজ করে। তার জন্য এদের দেশ একদম এত এত উন্নত আর এত এগিয়ে। তো যাই হোক, কাউকে দেখে কারোর হিংসে করে তো লাভ নেই যে হ্যাঁ আমরা মানে এরা এগিয়ে গেছে কী করে। চলুন, কালকে আপনাদের সাথে নতুন আবার একটি ব্লগে দেখা হবে।